সন্দেশখালি দেখলেন তো? আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। সন্দেশখালিতে আর কোনোদিন কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু আজ আমি স্বামী হারিয়েছি, কিন্তু মাথা নয়নি এই সন্ত্রাসবাদীদের কাছে। এই শেখ শাহজাহান কি আপনারা ভাবছেন শুধু সন্দেশখালিতে তৈরি হয়েছে? আপনাদের এখানেও প্রত্যেকটা অলিতে গলিতে তৈরি হয়েছে। তাই আপনারা তৈরি থাকুন, হাতে দা নেবেন, বটি নেবেন, ঝাঁটা নেবেন, লাঠি নেবেন, জয় মা কালী, জয় মা দুর্গা বলে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন। তো কি মা বোনেরা খেলা হবে? রান্না করেন যখন হাতা খুন্তি ঝান্না লাগে, হাড়ি কড়াই লাগে, ওগুলো রেডি করে রেখে দিন, একটু খেলতে হবে। আজকে অত্যন্ত প্রাসঙ্গিক দুটি ভিডিওর ছোট্ট অংশ দেখিয়ে শুরু করলাম। দুই সম্মানীয় মহিলা এই রাজ্যের, একজন দায়িত্বপূর্ণ পদে থাকা অত্যন্ত ক্ষমতাশালী প্রভাবশালী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজন বিজেপির অত্যন্ত সাধারণ এক কর্মী, নির্যাতিতা কর্মী, যিনি সন্দেশখালিতে নিজে অত্যাচারিতা হয়েছিলেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখেছেন তো কিভাবে পরিকল্পনা করেছিল সন্দেশখালিতে মা বোনেদের উপর অত্যাচার হবে আর আমি মুখ বুজে থাকবো, এটা কি হয়? অর্থাৎ সন্দেশখালিতে কোনো ঘটনা ঘটেনি বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন। এবং জানি না যে তিনি অপেক্ষা করছিলেন কিনা যে এই স্টিং ভিডিওটা সামনে আসলে তাহলে তিনি ব্যাখ্যা খুঁজে পাবেন যে কেন সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি বা মা বোনেদের পাশে দাঁড়াননি। যদি এমনটা দেখা যেত যে রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালি ঘটনা ঘটে যাওয়ার পর একেবারেই ব্যথিত হৃদয়ে ছুটে গিয়েছিলেন, মা বোনেদের পাশে দাঁড়িয়েছিলেন, এবং তারপরে এই স্টিং ভিডিও চলে আসার পর মুখ্যমন্ত্রী যদি বলতেন যে আমি লজ্জা পেয়েছি, আমি যাদের পাশে দাঁড়িয়েছিলাম তারা আমাদের ঠকিয়েছে, তবুও সেটি মানানসই হয়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি একবারের জন্য সন্দেশখালির মা বোনেদের পাশে দাঁড়ালেন না, তিনি সম্ভবত অপেক্ষা করছিলেন কি স্টিং ভিডিওটা 4-5 মাস পর আসলে আমি বলার সুযোগ পাবো যে দেখেছেন তো কি হয়েছে, এই কারণেই মা বোনেদের পাশে আমি দাঁড়াইনি। তবে আজকে এই মুহূর্তে যে তথ্য দেবো আপনাদের, সেটা হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে যে মারাত্মক শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তা নিয়ে পুলিশ তদন্ত করার অনুমতি চেয়েছিল, যদিও রাজভবন থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। এমনকি রাজ্য পুলিশের তরফ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল রাজভবনের। রাজ্যপাল সেটি দিতেও ডিনাই করেছিলেন যে সিসিটিভি ফুটেজ দেব না। আর এরপরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কার্যত আক্রমণ করেন যে আপনি যদি অপরাধ করে না থাকেন তাহলে সিসিটিভি ফুটেজ কেন দিচ্ছেন না। নিশ্চিতভাবে আপনাদের মনেও এই প্রশ্ন উঠতে পারে, রাজ্যপাল যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে সিসিটিভি ফুটেজ তিনি কেন প্রকাশ্যে আনছেন না। কিন্তু গতকাল রাজভবনের তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে, অসাধারণ পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল, শুনলে আপনারাও গর্বিত হবেন। কি লিখেছেন রাজ্যপাল আগে পড়ে শোনাই আপনাদের। সচ কা সামনে প্রোগ্রাম, ডিয়ার রাজভবন স্টাফ, অনারেবল গভর্নর ডক্টর সিভি আনন্দ বোস has launched a program Sach Ka Samne in the background of the mischievous and fabricated allegations by the police that Raj Bhavan is not sparing the CCTV footage of an incident which is under the illegal and unconstitutional investigation of the police. Honorable Governor has decided that CCTV footage can be seen by any citizen of West Bengal except politician Mamata Banerjee and her police for the stand they had taken, which is in public domain. Under the Sach Ka Samne program, anyone who wants to see the CCTV footage fully can send email at বলে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং একটি রাজভবনের ফোন নাম্বার দেওয়া রয়েছে। The first 100 can be seen footage inside Raj Bhavan, Kolkata on 9th May at 11:30 AM. অনেকেই বুঝে গিয়েছেন, যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি আরো একবার বলে দিচ্ছি, রাজ্যপাল একটি অসাধারণ পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেছেন যে এই রাজ্যের পুলিশের তরফ থেকে অপপ্রচার করা হচ্ছে নাকি
রাজভবনের তরফ থেকে কোনো রকমের সিসিটিভি ফুটেজ দেওয়া হচ্ছে না। সেই কারণে অনারেবল গভর্নমেন্ট ডিসাইড করেছে সচ কা সামনা বলে একটি নতুন প্রোগ্রাম, যে প্রোগ্রামে 100 জন পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশরা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক, এই একটা ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল, একটা ফোন নাম্বার দেওয়া ছিল, এখানে কন্ট্যাক্ট করে যারা দেখতে চাইবেন সেই ফুটেজ, রাজভবনের তরফ থেকে সেই ফুটেজ প্রথম 100 জনকে দেখানো হবে 11:30 PM 9 মে 2024 সাল। অর্থাৎ ভাবুন কতটা অনাস্থা রাজভবনের, রাজ্য পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তার কারণ তিনি বলছেন যে তিনি সকলকে ফুটেজ দেখাতে পারেন যিনি ইন্টারেস্টেড হবেন এই ফোন নাম্বারে ফোন করে, কিন্তু রাজ্য পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সেই ফুটেজ দেখাবেন না। আসলে রাজ্যপাল বলে কথা, তার আত্মমর্যাদা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের ঘটনাকে মঞ্চের ওপর থেকে রাজনৈতিকভাবে তিনি অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন? আপনারা কেন কথা বলছেন না? যখন মহিলাদের উপর অত্যাচার হয়, সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে, আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয়, আপনাদের কি বক্তব্য? কেন আপনারা কথা বলেন না? রাজ্যপালের বিরুদ্ধে একজন সম্মানীয় মহিলা অভিযোগ করেছেন, সেই অভিযোগের সত্যতা প্রমাণ করার আগেই কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে নির্বাচনী প্রচারে গিয়ে তা হাতিয়ার করেছেন? সেই জন্যই কি অত্যন্ত ব্যথিত রাজ্যপাল? আসলে বেদনা হওয়াই স্বাভাবিক। তার কারণ এটা কোনোদিন হতে পারে? সাধারণ বুদ্ধিতে কি বলে? তার কারণ যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে আসছেন সেই দিনই নাকি রাজ্যপাল এমন একটি কাণ্ড ঘটালেন, এমন এক স্টাফের সঙ্গে শ্লীলতাহানি করলেন যাতে করে তার নিজেরও মুখ পড়ে এবং গোটা দেশবাসীর মুখ পড়ে। কোন সাধারণ বুদ্ধিতে কি একথা বলে? যেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে এসে থাকবেন সেই দিন তিনি এমন একটি কাণ্ড ঘটাবেন? রাজ্য পুলিশ খতিয়ে দেখার আগে বা ওই মহিলার বক্তব্য সত্য প্রমাণের আগেই এগুলোর নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। এবং রাজ্যপাল বলছেন পুলিশের দেওয়া তথ্য অর্থাৎ রাজভবন সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না, এটাও সত্য নয়। সেই কারণেই রাজভবন থেকে বলা হয়েছে যে 100 জন ব্যক্তিকে যারা ইন্টারেস্টেড রাজভবনে কি ঘটেছিল সেই ফুটেজ আমি দেখাবো। আচ্ছা বলুন তো, যদি কেউ শ্লীলতাহানি করে থাকেন তিনি কি এই ফুটেজ দেখাতে চাইবেন কোনো 100 জন সাধারণ মানুষকে? পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের কাছে তিনি আবেদন করেছেন, যিনি শ্লীলতাহানি করেছেন তিনি কি এই ফুটেজ সকলকে দেখানোর প্রচেষ্টা করবেন? কতটা অনাস্থা ভাবুন। রাজ্যপালের যদি এতটা অনাস্থা তৈরি হয় আমাদের এই রাজ্য প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, তাহলে ভাবতে পারেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা অন্তত তৃণমূল কংগ্রেসের অন্ধভক্ত নয় তারা ছাড়া পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অবস্থা ঠিক কোন জায়গায়? একজন রাজনীতির বাইরের লোক রাজ্যপালের যদি এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কোন জায়গায় সেটা কি আপনারা উপলব্ধি করতে পারছেন? এবং আপনারা জানেন এই একটি মহিলা অভিযোগ করার পরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা সন্দেশখালিকে এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছিল। যতক্ষণ না স্টিং ভিডিওটা সামনে এসেছে ততক্ষণ রাজভবনকে নিয়ে সন্দেশখালিকে কাউন্টার করেছে তৃণমূল কংগ্রেস। আপনাদের পর্বের শেষে এসে আরো একবার দেখাবো ওই মহিলার বক্তব্য, যে মহিলা মঞ্চের ওপর থেকে বলছিলেন আমি আমার স্বামীকে হারিয়েছি তাও আমার সত্যের পথ থেকে লড়াই ছাড়িনি। আর পশ্চিমবঙ্গের যে সমস্ত সাধারণ মানুষরা এখনো পর্যন্ত শেখ শাহজাহানদের এই কালো হাত যাদেরকে স্পর্শ করেনি তারা কি অপেক্ষা করছি আমরা কবে আমাদের অঞ্চল সন্দেশখালি হবে তারপরে আমরা প্রতিবাদ করব? নাকি এই মহিলা যে বক্তব্য রেখেছেন তাকে আমরা পূর্ণ সমর্থন করতে পারি? তার বক্তব্যটুকু শুনুন। অসাধারণ তিনি বক্তব্য বলেছেন, তবে তার ওই দা হাতা খুন্তি এইটুকু বাদ দিয়ে প্রত্যেকটি বক্তব্য সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। আর পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে শুনুন এই সম্মানীয় মহিলার বক্তব্য। কিন্তু মাথা নয়নি এই সন্ত্রাসবাদীদের কাছে। এই মায়েদের বলবো যে মা, এই শেখ শাহজাহান কি আপনারা ভাবছেন শুধু সন্দেশখালিতে তৈরি হয়েছে?
আপনাদের এখানেও প্রত্যেকটা অলিতে গলিতে তৈরি হয়েছে, তাই আপনারা তৈরি থাকুন। হাতে দা নেবেন, বটি নেবেন, ঝাঁটা নেবেন, লাঠি নেবেন, জয় মা কালী, জয় মা দুর্গা বলে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন। তবে আমাদের মা বোনেরা সম্মান নিয়ে বাঁচতে পারবে, না হলে ওই জেহাদিরা আপনার হাত থেকে আপনার মেয়েটিকে কেড়ে নিয়ে চলে যাবে, আপনার কোল থেকে আপনার সন্তানটিকে কেড়ে নিয়ে চলে যাবে, আপনার কোলের স্বামীটিকেও কেড়ে নিয়ে চলে যাবে। তাই বলছি মা, রুখে দাঁড়ান। আমরা নারী, আমরাই পারি, আমরা ভাঙতেও পারি, আমরা গড়তেও পারি। তাই এই সমাজকে আমাদের নারীদেরকেই গড়তে হবে। তাই আপনারা একত্রিত হন, ঐক্যবদ্ধ হন। শুনলেন এই মহিলার বক্তব্য, নিশ্চিতভাবে দা হাতা খুন্তিটাকে বাদ দিয়ে বাকি তার বক্তব্য নিশ্চিতভাবে শিহরিত করে। আর রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু খেলা হবে নাম করে হাতা খুন্তি বাটি এই সমস্তর কথা বলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনের মঞ্চ থেকে বলছেন যে দেখেছেন তো সন্দেশখালীতে কি হয়েছে, অর্থাৎ স্টিং ভিডিওর কথা বলছেন এবং বলছেন যে মা বোনেদের উপর অত্যাচার হবে আর আমি চুপ করে বসে থাকবো। অর্থাৎ মুখ্যমন্ত্রী তাহলে কি জানতেন যে সন্দেশখালী ঘটনা ঘটে যাওয়ার 3-4 মাস পরে একটা স্টিং ভিডিও আসবে এবং সেই স্টিং ভিডিও দেখে মুখ্যমন্ত্রী জানতে পারবেন যে সন্দেশখালীর ঘটনা পুরো নাটক? এমনটা কি হওয়া সম্ভব ছিল? এটা তো হতেই পারতো যে সন্দেশখালীতে মা বোনেদের অত্যাচার দেখে মুখ্যমন্ত্রী স্বতঃপ্রণোদিতভাবে বলতেন বা তাদের পাশে দাঁড়াতেন, এবং পরে ধরুন 3-4 মাস পর যখন এই স্টিং ভিডিও আসলো, আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই এটা সত্য, তখন মুখ্যমন্ত্রী বলতে পারতেন তাহলে কি আমি ভুল করেছিলাম ওদের পাশে দাঁড়িয়ে। এই ক্রোনোলজিটা তবু মেনে নেওয়া যায়, কিন্তু যে মুখ্যমন্ত্রী কোনোদিন সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়ালেন না, একটি বারের জন্য যাওয়ার সাহস দেখালেন না, সেই মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কি চুপ করে থাকতাম সন্দেশখালীর মা বোনেদের কিছু হলে? কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন আপনারা। মিথ্যে কথা বলা টাকার বিনিময়ে শব্দ শিখেছে। সন্দেশখালী দেখলেন তো, আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনেদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। শুনুন, টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না। প্ল্যান করে করেছে। আরে নাটোরে গুরু নাটুদা, নাটের গুরু নাটুদা, মধুবিদু দুই ভাই ভোটের প্রচার করে, তাই মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেবার পালা এলো তাই, মাথায় রাখবেন। এবার পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ হয়ে আপনাদের কাছে একটি প্রশ্ন করি, এটা কোনো বিজেপি, তৃণমূল, সিপিএম কারুর নয়। কোন বক্তব্য, দুই সম্মানীয় মহিলার বক্তব্য শোনালাম, আপনি ক্ষমতা ভুলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ক্ষমতার শীর্ষে রয়েছে বা ওই মহিলা কোনো ক্ষমতা নেই, এটা যদি ভুলে যান, শুধু বক্তব্য হিসেবে যদি দেখেন কোন বক্তব্যটা বেশি গ্রহণযোগ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে, আপনারা কমেন্ট সেকশনে নিশ্চিতভাবে লিখে জানান। আর রাজ্যপালের এই পদক্ষেপ, রাজ্যপালের যদি এই অনাস্থা পশ্চিমবঙ্গের প্রশাসনের ওপর তৈরি হয়, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পরিচালনা কিভাবে হচ্ছে সেটা কি আমাদের কোনো প্রতিষ্ঠান, এমনকি সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছেন, নাকি তারা শুধুমাত্রই রাজনৈতিক নেতাদের বাঁচানোর জন্যই তাদের মন কাঁদে? জানি না, এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। আপনাদের মন্তব্য শোনার জন্য প্রতীক্ষা থাকলাম আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।